সন্দেশখালীতে গণরোষের শিকার তৃণমূল নেতা শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে সেখানকার প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। রবিবার তাকে থানায় ডেকে এনে গ্রেপ্তার করে বাসস্ট্যান্ড থানার পুলিশ। ওদিকে নিরাপদ সর্দারকে সন্দেশখালী নিয়ে যাওয়ার জন্য থানা থেকে বের করলে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন বামকর্মী সমর্থকেরা। তৃণমূলের নির্দেশে দলদাস পুলিশ অকারণে নিরাপদবাবুকে গ্রেপ্তার করেছে বলে দাবি সিপিএমের। এদিন সকাল 10টা নাগাদ নিরাপদবাবুর বাসস্ট্যান্ডের ভাড়া বাড়িতে পুলিশ পরিচয়ে হাজির হন কয়েকজন যুবক। নিরাপদবাবুকে তারা জানান থানার বড়বাবু ডাকছেন। থানায় যাওয়ার পর অন্তত 2.5 ঘন্টা তাকে কেন ডেকে পাঠানো হয়েছে তা নিরাপদবাবুকে জানানো হয়নি। বেলা 3টে নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে থানা সূত্রে খবর। এরপর তাকে সন্দেশখালী নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে পুলিশ। ওদিকে নিরাপদবাবুকে আটক করা হয়েছে বলে খবর পেয়ে বাসস্ট্যান্ড থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন সিপিএম কর্মী সমর্থকেরা। নিরাপদবাবুকে থানা থেকে বের করার সময় তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন তারা। থানা থেকে বেরোনোর সময় সংবাদ মাধ্যমকে নিরাপদবাবু বলেন, তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে সন্দেশখালীর মানুষ সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালী তৃণমূল নেতা শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিপিএম নেতাদের প্রশ্ন যে শিবু হাজরার বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ অভিযোগ করছে, তাকে গ্রেপ্তার না করে তার অভিযোগের ভিত্তিতে প্রাক্তন সিপিএম বিধায়ককে গ্রেপ্তার করা কেন হলো? সন্দেশখালীতে গণ অভ্যুত্থানের সময় নিরাপদবাবু সেখানে ছিলেন না। বাসস্ট্যান্ড থানার সামনে বিক্ষোভ যোগদান করেন সিপিএমের রাজ্য সম্পাদক সেলিমও। তিনি বলেন, নিরাপদ সর্দারকে গ্রেপ্তারের প্রতিবাদ রাজ্য জুড়ে পথে নামবে সিপিএম।